আসসালামু আলাইকুম। সবাইকে ম্যানেজমেন্ট লাভার্সে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসেন। যারা ব্যবসা শিক্ষা শাখার ও অ্যাডমিশন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। প্রথমে হিসাব বিজ্ঞান কাকে বলে? লেনদেনসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। এখন হিসাব বিজ্ঞান প্রক্রিয়া 3 ধরনের: লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, প্রয়োজনীয় তথ্য সরবরাহ। এগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন লেনদেন শনাক্তকরণের আরেকটি নাম আছে লেনদেন চিহ্নিতকরণ। লেনদেন চিহ্নিতকরণ। তেমনি লেনদেন লিপিবদ্ধকরণের আরেকটি নাম আছে লেনদেন হিসাবরক্ষণ। এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় তৃতীয় পক্ষের নিকট। অ্যাডমিশন পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে: হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপও আসতে পারে, তখন হবে লেনদেন লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার বলতে পারে তৃতীয় ধাপ, শেষ ধাপ কোনটি? তখন হবে প্রয়োজনীয় তথ্য সরবরাহ। এখন লেনদেন চিহ্নিতকরণ আছে, তারপরে শনাক্তকরণ আছে। এটার নাম চিহ্নিতকরণ, শনাক্তকরণ। আচ্ছা, এটার আরও ভিন্ন নাম আসতে পারে। বলতে পারে প্রাথমিক উদ্দেশ্য কী? হিসাব প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য কী? লেনদেন শনাক্তকরণ। ভিন্ন ভিন্ন নামে আসতে পারে। প্রাথমিক ধাপ কী, প্রথম কাজ কী, মুখ্য কাজ কী, এগুলো বললে লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ হবে। তাছাড়া যদি বলে যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, ভিন্ন ভিন্ন নামে আসতে পারে। যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কী, তখন হবে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কী, যদি বলে হবে প্রয়োজন তথ্য সরবরাহ। এখন লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, এটা আবার 3 ধরনের। এটা প্রথম ধাপ হলো লেনদেন বিশ্লেষণ, দ্বিতীয় ধাপ লেনদেন জাবেদাভুক্তকরণ, তৃতীয় ধাপ লেনদেন খতিয়ানভুক্তকরণ। এই 3টি ধাপ মিলে হলো লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। এই সবগুলো মিলিয়ে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। যদি প্রশ্নে জিজ্ঞাসা করা হয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কি, তাহলে আসবে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, প্রয়োজনীয় তথ্য সরবরাহকরণ। আর যদি প্রশ্নে আসে লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া কত প্রকার, অথবা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কত প্রকার, তখন আসবে এই 3টা: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। আচ্ছা, এখন হিসাব বিজ্ঞানের আরও প্রশ্ন আছে যে হিসাব বিজ্ঞানের ইনপুট কী? পরীক্ষায় আসতে পারে হিসাব বিজ্ঞানের ইনপুট কী? ইনপুট হলো লেনদেন। লেনদেনকে অন্য নামে কাঁচামালও বলা যায়। হিসাব বিজ্ঞানের কাঁচামাল, লেনদেন একই কথা, একটি ভিন্ন অন্যটির নামে আসতে পারে। আর যদি বলা হয় আউটপুট কী, আউটপুট হবে আর্থিক বিবরণী। নট আর্থিক অবস্থার বিবরণী, শুধু হবে আর্থিক বিবরণী। আজকের ক্লাস এতটুকুই। যদি কেউ কিছু বুঝতে না পারেন ইনবক্সে জানাবেন, আমরা আমাদের সমাধান আপনাকে ইনবক্সে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।